উনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশে, ঠিক না? যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপর করেছেন, সেখান থেকে আপাতত আমরা মুক্তি পেয়ে একটা মুক্ত জায়গায় আমরা বিরাজ করছি। আমাদের মানুষ, আমরা 15 বছর এই মানুষগুলো যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমাদের ছেলেরা শেষ সময়ে তারা 34 দিন তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, এবং তাদের এই সমৃদ্ধ প্রচেষ্টায় আমরা 5ই আগস্ট এই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। ঠিক, এখন তো আমাদের সামনে একটা নতুন স্বপ্ন, যে খুব অল্প সময়ের মধ্যে এই যে সরকার এসছেন, ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি, যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা এই যে অতি অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা যখনই নির্বাচনের কথা বলতে যাই, তখন কিছু কিছু মানুষ আছে বলে, আরে বিএনপি নির্বাচনই করে। নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হয়েছে নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি। নির্বাচন যদি না হয়, তাহলে কে করবে সেটা? জনগণের সমর্থন তো সরকারের পেছনে থাকতে হবে। এই সরকার যে আছে, এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই এই সরকার খুব দ্রুত তারা সব কিছু ঠিকঠাক করে নির্বাচন ব্যবস্থা দেবে। তার মানে এই না তারা অনির্দিষ্টকালের জন্য ওই সংস্কার করবেন, আর নির্বাচন হবে না, জনগণ তার প্রতিনিধি পাবে না, জনগণ তার নির্বাচিত প্রতিনিধি দেশ চালাতে পারবে না। এটা কি আপনারা চান? আমার দুঃখ হয়, কিছু কিছু মানুষ তারা আপনাদের যে সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে তারা বিভিন্ন রকম কথা বলে, এবং তাদের কথা টার্গেট কারা? তাদের টার্গেট হচ্ছে বিএনপি। কেন? তারা জানে যে নির্বাচন যদি হয়, তাহলে বিএনপি বিপুল সংখ্যা গরিষ্ঠতায় নির্বাচিত হবে। সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায়।